এই ইমাম সাহেব এদিকে আসেন। প্রতি মাসে আপনাদেরকে 3000 টাকা করে বেতন দিই না, এগুলো পরিষ্কার করেন না কেন? না, আমি আসলে ওখানে কাজ করতেছিলাম, তো কাজটা করে আমি এটা পরিষ্কার করতাম, একটু সময় পাইনি আর কি। কি সময় পান না ভাই? সারাদিন এখানে কি করে মসজিদের ভিতরে? দেখেন সভাপতি সাহেব, এগুলা তো মনে করেন যে আমাদের ইমাম সাহেবদের কাজ না। অন্যান্য মসজিদের মধ্যে খাদেম থাকে, খাদেমরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমার এখানে খাওয়া দাওয়ার কোনো কাজ নাই, আমরা রাখছি বেতন দিয়ে আপনারা পরিষ্কার করবেন না কেন? না ঠিক আছে, আমি করি তো দিই, সবসময় তো করি, কিন্তু আজকে একটু কাজ ওখানে ব্যস্ত ছিলাম, এজন্য করতে পারিনি আর কি। আমি আর কোনোদিন যাতে না দেখি এখানে অপরিষ্কার এগুলো। আচ্ছা ঠিক আছে। এমনিতে লেট হয়ে যাচ্ছে, এখনো ইমাম সাহেব আসে নাই। ইমাম সাহেব প্রত্যেকদিন আসতে দেরি আমাদের করে। সময় চলে যাচ্ছে। কি বলেন? হ্যাঁ এটাই তো। ওইটা বাঁচতেছে। ইমাম সাহেব ঠিক মতো আসার কথা, মসজিদে যদি এরকম অবহেলা করলে তো ইমাম সাহেব এটা রাখা যাবে না। প্রতি মাসে 3000 টাকা ধরে বেতন কাটছে না আমাদের থেকে, এটাই তো, এখনো আসে নাই। এটা ব্যবস্থা নিতে হবে আজকে। চলে যাচ্ছে। এটার কোনো একটা ব্যবস্থা করতে হবে। এমনিতে তো আমাদের সময় চলে যাচ্ছে, এখনো ইমাম সাহেব আসে নাই। কোনো একটা ব্যবস্থা করতে হবে। এটা আজকে নামাজের পর করতে হবে। ইমাম সাহেব যদি প্রতিদিন এরকম দেরি করে মুসল্লিরা বিরক্ত হবে। 5 মিনিট লেট হয়ে গেছে, এখন ইমাম সাহেব আসে নাই। 5 মিনিট লেট হয়ে গেছে, এখন ইমাম সাহেব আসে নাই। এরকম হলে তো মুসল্লিরা বিরক্ত করবে। ওনার চাল চলন একদম ভালো না, উনি কেন যে আসতেছেন আমি বুঝতেছি না। আজকে তো ইমাম সাহেব আসবে না, ইমাম সাহেব আসবে না বলে আমাকে বলছে। ইমাম সাহেব যদি না আসলে এখন নামাজ কে পড়াবে? আপনি সভাপতি সাহেব, যেহেতু আপনি আজকে নামাজ পড়াই দেন, আপনি আজকে আমার একটু সমস্যা আছে, আপনি পড়ান আজকে। না আপনি পড়াই দেন। আমার একটু সমস্যা আছে এই জন্য আপনি পড়ে দিন। না আপনি না, হবে না তো। আমি কেজিয়া সাহেব, আপনি পড়াই দেন। কেশর সাহেব আপনি পড়ে দিন আপনি আজকে। আপনি পড়াই দেন আজকে। আমি এই বিষয়ে একটু কাজ চাই। সভাপতি সাহেব এখন ধরা যায় মুসল্লিদের থেকে। করিম সাহেব আপনি নামাজ পড়ে দিন আজকে থেকে, আপনাকে 3000 টাকা করে বেতন দেওয়া হবে। দেন আপনি পড়াই দেন। ওই যে আজ থেকে আপনি মসজিদের ইমাম, 3000 টাকা করে বেতন দেওয়া হবে আপনাকে। আমি 15,000 টাকা করে টিউশনি করে কামাই, মাসে 3,000 টাকা করে মসজিদে চাকরি আমি করবো নাকি? আমি এত পাবি না, আপনারা পড়ান। তাহলে এখন নামাজ কে পড়াবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? কি আপনি কোথায় গেছেন? 10 মিনিট 15 মিনিট লেট হয়ে গেছে, নামাজের টাইমের বাইরে গেছে। তো মনে করেন আমি অসুস্থ, আমি আসতে পারি না, তখন কি এই মসজিদে নামাজ হবে না? আমি অসুস্থ শরীর নিয়ে আসি কি কারণে নামাজ পড়াবো নাকি? আপনি তো সভাপতির দায়িত্ব একটা নিয়ে বসে আছেন, সভাপতির মানে বোঝেন আপনি? আপনি তো মনে করেন যে অনেক টাকার মালিক, আপনি আমাদেরকে গোলাম হিসেবে আপনি কিনে রাখছেন। 3000 টাকা আপনি বেতন দেন, 3000 টাকা। 3000 টাকা দিয়ে কি হয় সংসারে? হ্যাঁ, আমরা কিন্তু এখানে টাকার জন্য ইমামতি করি না, আমরা ইসলাম প্রচারের জন্য ইমামতি করে থাকি। আপনি তো বারবার বলেন যে 3000 টাকা কোটা দেন, 3000। এই যে আজকে আপনারা তো এখানে 3-4 জন সবাই আছেন এখানে, কেউ তো একজন সাহস করে নামাজটা পড়াতে আসেন নাই। 5 বেলা নামাজ পড়াই, 3000 টাকা বেতন দেন। মানুষের 10,000, 12,000, 15,000, 20,000 টাকা করে কামাইতেছে, আর আমরা এই মসজিদ নিয়ে পড়ে থাকি। মানে আপনারা মনে করছেন আমরা অভাবী মানুষ? অভাবী না, এই সমাজের মধ্যে আমরা আপনাদের কাছে ছোট। আল্লাহ বলছে যে একজন ইমাম সাহেব হচ্ছে নেতা, এটা কালকে কিয়ামতের ময়দানের মধ্যে মাথা উঁচু করে থাকবে এভাবে করে। কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা আমাদের মতো ইমামদের আপনাদের দিকে তাকাই এভাবে করে নিচু করে থাকতে হয়, আপনাদের কথাগুলো শুনতে হয়। 3000 টাকা দিয়ে ইমাম রাখেন। মসজিদের যে টয়লেট পরিষ্কার করা, এগুলো তো ইমামের কাজ না, ওগুলো খাদেমের কাজ। ইমামের কাজ হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নামাজটা 5 ওয়াক্ত ঠিকভাবে পড়ানো। মসজিদের টয়লেট পরিষ্কার করো নাই কেন, এখানে ময়লা কেন, ওখানে ওইটা কেন, এত কিছু তো জবাব দিয়ে করতে পারবো না। আপনারা তো আমাদেরকে এখানে চাকর হিসাবে রাখেছেন, ইমাম সাহেব হিসেবে তো আপনারা মূল্যায়নও করেন না। সুযোগ পান না যে বাসার মধ্যে বাধা সহ করাবার জন্য, আপনারা সুযোগ পাই বাসার মধ্যে বাধা সহ করাইতেন। আপনারা সমাজের মধ্যে কমিটি করে বসে আসছেন তো আপনারা এখানে। আমি এখানে আসছি আপনাদেরকে নামাজটা পড়ে চাবিটা দিয়ে চলে যাবো, আমি আপনাদের চাকরি আর করবো না। সবাই খাতার বন্ধু হয়ে যান। তাহলে ইমাম সাহেব এটা তো আমি চিন্তা করি না, এখন আপনি যখন বলছেন এটা আমরা চিন্তা করলাম যে এখন মসজিদে খাদেম একটা রাখবো, সামনের দিকে আপনাদেরকে বেতন বাড়াই দিব। এটা আগে আমাদের মাথায় ছিল না, এখন আমার মাথায় বুঝতে আসছে আর কি। আসলে আমরা এখানে বেতনের জন্য, যারা মসজিদে চাকরি করি আমরা সাধারণত আমরা বেতনের দিকে তাকিয়ে আমরা মসজিদে চাকরি করি না।
আপনারা তো আমাদেরকে, আমরা যখন অল্প বেতন চাকরি করি, আপনারা মনে করেন যে আমাদের মনে করেন যে এই কর্মটা ছাড়া আর কোনো কর্ম আমরা করতে পারবো না। শ্বাস করলেও মনে করেন যে মাসে 15,000 টাকা, মানুষের ডেলি কাজ করলে 15-20,000 টাকা কামা যায়। আমরা এখানে সম্মানের জন্য আমরা এখানে এই মসজিদের ইমামগুলো করে থাকি। ঠিক আছে, আমিও চিন্তা করলাম যে আমার এমনি ফ্যামিলিতেও 20,000-30,000 টাকা খরচ হয়, তো এখন দেখলাম যে আপনাদের 3,000 টাকায় কিছু হবে না। দেখি আমি খাদেমও রাখবো, আপনাদের বেতনটা বাড়াই দেবো, ঠিক মতো মসজিদটা চালিয়ে যান আপনারা। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমরা সবাই কাতারবন্দি হয়ে যাই।